একটা তেজপাতা আর একটু একটা লবঙ্গ, একটা এলাচ, একটু কাঠ দিয়ে একটু নাড়াচাড়া করছি। এরপর আমি যে পেঁয়াজটা করে রেখেছি এখানে, আদমাটা যাকে বলে, এরপর আমি সেই পেঁয়াজটা দেবো। অবস্থা দেখো, আমি ভয় খেয়ে যাচ্ছি। আমার এটা অভ্যাস আছে ছোটো থেকেই, মানে আমি যখন থেকে আর কি রান্নাঘরে যাই, তো আমাকে খুব শীতাকে খুব ভয় লাগে তেলে, ভীষণ জ্বলে, সারাদিন জ্বলবে, আবার কালো দাগ হয়ে যায়। টমেটোটা এটা লাস্টে দেবো, এখন থাক একটু। গ্যাসটা ধরে দিই, গ্যাসটা পচা হয়নি, নোংরা হয়ে গেছে। খুব সুন্দর হচ্ছে তেলটা। রান্না সেভাবে করতে সেরকম এক্সপার্ট নয়, বাট আমাকে ভালো লাগে। হাফ কাপ চামচ এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা সব আছে। এরপর এর মধ্যে সব কিছু মশলা দেবো। ওইটাকে ভাজাতে যেহেতু আছে, মশলা দেওয়া নেই, তাই একটু অল্পই। একটু ধনে, একটু হলুদ, একটু জিরে, সব মশলাগুলো অল্প অল্প করে দেবো। এক হাতে ফোন আর এক হাতে রান্না, দুধের নারকেলের দুধ দিতে হতো, তো আমার কাছে আর নারকেল আমার বাড়িতে এখন নেই, আর এখন আমি এই সময় কোথায় খুঁজে বেড়াবো। মশলাটা অল্প করে দিচ্ছি, কারণ মাছও তো অল্প, বেশি মশলা আমাকে ভালো লাগে। টমেটোটা দিয়ে দিই একটু জল দিয়ে। আমাকে এক হাতেই সব করতে হচ্ছে, কারণ আমি আর এক হাতে ফোন ধরে আছি। একবারেই কষবো, তাহলে জিনিসটা তাতে নরম হলেও ভালো লাগবে। অল্প টমেটো দিয়েছি, ছোটো একটা। কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি, শেষটা নতুন প্যাকেট খুলতে হবে। কাঁচা লঙ্কাগুলো এত ঝাল যে দুটো দিয়ে দেবো স্বাদের জন্য, তাহলে আর খেতে পারে না। এত আদা রসুনের মধ্যে ছিল, আবার তার মধ্যে আবার
গুঁড়ো একটু করেছে। আমার কি এমনি গরুর দুধ আছে, তো নারকেলের দুধ নিয়ে তো ভাবছি যে কী করবো, ভাবছি না যদি খারাপ হয়ে যায় তো দরকার নেই বাবা, এমনি শুধুই জল দিয়ে দিই, নাহলে বেশি আবার তখন বিপদ হয়ে যাবে। আর একটু কষি, মশলার ঘ্রাণটা যেন একটু চলে যায়। খুব বেশি ঝোল করবো না, এটাই যথেষ্ট। এর উপর খালি ধনিয়া পাতাটা খালি একটু দেবো। চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, তাহলে এটাও ভিতর থেকে একদম সেদ্ধ হবে, আর বাকি মশলাটাও গাঢ়া হবে, প্লাস গন্ধটাও যাবে, কষাও হবে। এর উপরে খালি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেবো লাস্টে।